আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমি খুব মজা করে চিংড়ি ভাজবো। এই জন্য চিংড়ির মাথা লেজটা কেটে তারপর চিংড়ির পিঠের দিকটা মানে মাথা থেকে লেজ পর্যন্ত এভাবে কেটে নিয়ে ভেতরে সব ময়লা ফেলে খোলস ফেলে চিংড়িটাকে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এরপর চিংড়িটার মাছ বরাবর এভাবে লম্বা করে কেটে নিলাম আর আড়াআড়িও ছোট ছোট করে এভাবে কেটে নিলাম। এবার এটাকে লেবুর রস আর লবণ দিয়ে 10 মিনিটের জন্য মেখে রেখে দিব। এভাবে কিছুক্ষণ মেখে রাখলে চিংড়ির গন্ধও দূর হয়ে যায়, আবার চিংড়ির মধ্যে লবণটাও ঠিকঠাক মতো ঢোকে। 10 মিনিট পর চিংড়িগুলোকে আলাদা একটা প্লেটে নিয়ে তাতে গোলমরিচ গুঁড়া আর লাল মরিচ গুঁড়া মানে ওই যে মরিচটা আমরা সবসময় রান্না টান্না ব্যবহার করি, যেটা খাই আর কি, সেই ঝাল মরিচ গুঁড়া ভালোভাবে মেখে নিয়েছি। খুব ভালোভাবে মেখে নেওয়ার পর এটাকে এবার ময়দার মধ্যে কোট করে নেব। চিংড়ি অল্প, তাই ময়দাটা অল্প পরিমাণে নিয়েছি, পরে লাগলে দেখা যাবে। এবার চামচ দিয়ে চিংড়িটাকে খুব ভালোভাবে ময়দা দিয়ে কোট করে নিলাম। এরপর ময়দাটা একটু ছেড়ে নিয়ে এবার এটাকে ডিমে ডুবাবো। তা আমি ছোট্ট একটা দেশি মুরগির ডিম নিয়েছি, কারণ চিংড়ি অল্প, এজন্য ছোট্ট একটা দেশি মুরগির ডিম নিয়েছি। এবার এই ডিমের মধ্যে চিংড়িটাকে দিয়ে দুই পাশে ডিমটা লাগিয়ে নিলাম। ডিমে ডোবানো হয়ে গেলে চিংড়িটাকে এবার 4 টেবিল চামচ ব্রেড ক্রাম্বস, সে সাথে 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার আর একটু গোলমরিচ গুঁড়া মিশিয়ে নিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি। এবার এই শুকনো উপকরণ দিয়ে চিংড়িটাকে খুব ভালোভাবে কভার করে তারপর তেলে ছেড়ে দিলাম। তবে সবচেয়ে ভালো হয় যদি কিছুক্ষণ ফ্রিজে রেখে তারপর তেলে ছাড়া হয়। খুব বেশি তেল দিয়ে ভাজার দরকার নেই, কতটা তেল নিলাম সেটাই প্যানের দিকে তাকালেই বুঝতে পারবেন। তো মিডিয়াম আছে, মিডিয়াম গরম তেলে এগুলোকে ভাজতে হবে, আর এক পাশ একটু শক্ত হয়ে আসলে তারপরেই উল্টে দিতে হবে। তো আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে একটু সাপোর্ট করবেন, আপনাদের সাপোর্ট পেলে আমার উৎসাহ অনেক গুণ বেড়ে যায়। চিংড়িগুলোর এক পাশ কিছুটা হয়ে আসতেই এবার চিংড়িগুলোকে উল্টে দিচ্ছি, আর একটু পরে প্যানটাকে একদম কাত করে তেলটা একদিকে নিয়ে সেই দিকে চিংড়িগুলোকে ভেজে নিব, মানে বেশি তেলে চিংড়িগুলোকে ভেজে নিব। আর কাঁটা চামচ দিয়ে এভাবে মাঝখানে ফুটো করে দিয়েছি যাতে করে চিংড়ির ভেতরটাও খুব সুন্দরভাবে হয়। হয়ে গেছে চিংড়ি ভাজা, এবার গরম গরম খাওয়ার পালা। তো আজকে এ পর্যন্তই, সবাই খুব ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।